নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদের সঙ্গে কথা বললেই মন খারাপ হয়ে যায়, আত্মবিশ্বাস কমে যায় বা অদ্ভুত ক্লান্তি অনুভব হয়। এরা সবসময় খারাপ মানুষ নাও হতে পারেন, কিন্তু তাদের চিন্তা ভাবনা, কথা বা ব্যবহার এক ধরনের নেগেটিভ এনার্জি তৈরি করে। জ্যোতিষ ও আধ্যাত্মিক মতে এই ধরনের এনার্জি দীর্ঘদিন ধরে জীবনে থাকলে মানসিক শান্তি, সৌভাগ্য ও উন্নতিতে বাধা আসতে পারে। তাই নিজেকে স্পিরিচুয়ালি ও মেন্টালি প্রোটেক্ট করা খুবই জরুরি। প্রথমেই বুঝতে হবে, সব সমস্যার সমাধান ঝগড়া বা সম্পর্ক ভেঙে দেওয়া নয়। অনেক সময় নিজের এনার্জি স্ট্রং রাখাই সবচেয়ে বড় প্রোটেকশন। নিজের সীমা তৈরি করুন। সব মানুষের সঙ্গে সব কথা শেয়ার করবেন না। আপনার পরিকল্পনা, দুর্বলতা বা ব্যক্তিগত কষ্ট এমন মানুষের সামনে খুলবেন না যারা সব কিছুতে নেগেটিভ রিয়াকশন দেয়। আধ্যাত্মিকভাবে বিশ্বাস করা হয়, অতিরিক্ত নেগেটিভ কমেন্ট মানুষের মধ্যে কনফিডেন্স ও পজিটিভ ভাইব্রেশন কমিয়ে দেয়। সকালে উঠেই মোবাইল বা সোশ্যাল মিডিয়া না দেখে কিছুক্ষণ শান্ত থাকুন। ভগবানের নাম, মেডিটেশন, মন্ত্রা বা শান্ত মিউজিক মনকে স্টেবল রাখে। দিনের শুরুতে পজিটিভ হলে বাইরের নেগেটিভ এনার্জি সহজে প্রভাব ফেলতে পারে না। যারা সবসময় অন্যের সমালোচনা করে, সব কিছুতে সমস্যা খুঁজে পায় বা আপনাকে ছোট অনুভব করায়, তাদের সঙ্গে সময় কম কাটান, কারণ এনার্জি খুব দ্রুত ট্রান্সফার হয়। আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান, ধীরে ধীরে তাদের মাইন্ডসেট আপনার উপরেও প্রভাব ফেলে। বাড়িতে অগোছালো পরিবেশ, ভাঙা জিনিস বা সবসময় ঝগড়ার পরিবেশ নেগেটিভ ভাইব্রেশন বাড়ায় বলে মনে করা হয়। প্রতিদিন ঘর পরিষ্কার রাখা, ধূপ বা ইনসেন্স ব্যবহার করা এবং কিছুক্ষণ প্রার্থনা করা মন ও পরিবেশকে হালকা রাখে। অনেক মানুষ শুধুমাত্র নিজের সুবিধার জন্য অন্যের এনার্জি ব্যবহার করে। সবসময় সবাইকে খুশি করতে গেলে নিজের মানসিক শান্তি নষ্ট হয়। তাই প্রয়োজন হলে পোলাইটলি না বলা খুব গুরুত্বপূর্ণ। নেগেটিভ মানুষরা সাধারণত সেই মানুষদের বেশি প্রভাবিত করতে পারে যারা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। প্রতিদিন নিজেকে রিমাইন্ড করুন, আমি শান্ত, আমি শক্তিশালী এবং আমি নিজের এনার্জি প্রোটেক্ট করতে পারি। অনেকে বিশ্বাস করেন, নিয়মিত প্রার্থনা, গায়ত্রী মন্ত্র, হনুমান চালিসা বা নিজের ধর্ম অনুযায়ী পবিত্র নাম জপ করলে মনে শক্তি বাড়ে এবং নেগেটিভ ইনফ্লুয়েন্স কমে। এছাড়া লবণ মিশিয়ে স্নান করাকেও অনেকে এনার্জি ক্লিনজিং হিসেবে মানেন। পৃথিবীতে নেগেটিভ মানুষ সব সময় থাকবে, কিন্তু তাদের প্রভাব আপনার জীবনে কতটা পড়বে সেটা অনেকটাই নির্ভর করে আপনার মাইন্ডসেট, বাউন্ডারিজ অ্যান্ড ইনার পিসের ওপর। নিজের মন শান্ত রাখুন, পজিটিভ মানুষের সঙ্গে থাকুন আর নিজের এনার্জিকে সম্মান করতে শিখুন। তখন কোনো নেগেটিভ মানুষ সহজে আপনাকে দুর্বল করতে পারবে না। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধু এবং পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দেবেন।